বিএমইটি করতে কি লাগে? বিএমইটি এবং ট্রেনিং করতে কত টাকা খরচ হয়? যাদের এনআইডি কার্ড নাই, যাদের জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করা আছে, তারা কিভাবে বিএমইটি কার্ড করবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিএমইটি নিয়ে যত ধরনের প্রশ্ন রয়েছে, সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকে হাজির হয়েছি। আজকের ভিডিওটা একটু লম্বা হবে। দয়া করে ধৈর্য সহকারে না টেনে দেখবেন। যদি এই ভিডিওটা আপনি পুরোটা শেষ পর্যন্ত দেখেন, তাহলে আশা করি ইনশাআল্লাহ বিএমইটি নিয়ে কারো কোনো সাহায্যের দরকার হবে না। কারো কাছে এ বিষয়ে বিএমইটি সম্পর্কিত কোনো রকম কোনো প্রশ্ন এবং সহযোগিতা নেওয়ার কোনো দরকার পড়বে না। তো চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্নটি হচ্ছে বিএমইটি করতে কি লাগে? বিএমইটি করতে বর্তমানে নিজের পাসপোর্ট, আইডি কপি, ছবি এবং নমিনির আইডি কপি লাগে। বিএমইটি করতে কত টাকা খরচ হয়? বিএমইটি করতে শুধু ৪০০ টাকার মতো খরচ হতে পারে। আ জায়গা ভেদে আপনার এলাকার মধ্যে কম্পিউটারে যিনি কাজ করে দিবেন, অথবা যদি আপনি টিটিসি সেন্টারে যান তাহলে ৳২৩০ নেয় তারা। যদি অনলাইনে করতে চান তাহলে ৳৪০০ টাকার মতো খরচ হয়, নিয়ে থাকে, অথবা ৳৩০০ এরকম। বিএমইটি এবং ট্রেনিং করতে কত টাকা খরচ হয়? বিএমইটি এবং ট্রেনিং করতে ৳৬০০ থেকে ৳৬৫০ মতো খরচ হতে পারে কম্পিউটার সেন্টার থেকে যদি আপনি করেন। বিএমইটি কোথা থেকে করতে হয়? বিএমইটি আপনি যেকোনো কম্পিউটারের দোকান থেকেই করতে পারবেন, যদি ভালো কম্পিউটার স্পেশালিস্ট হয়ে থাকে, অথবা আপনি বিএমইটি এবং ট্রেনিংটা আপনার নিজ জেলার যে টিটিসি সেন্টার রয়েছে সেখানে গিয়ে করতে পারবেন। বিএমইটি কার্ড কবে পাবো? বিএমইটি কার্ড অর্থাৎ যে স্মার্ট কার্ডের মতো আছে, এটা এখন হয় না। বর্তমানে বিএমইটি একটা সফট এরকম টাইপের, এই যে আমি আপনাকে দেখাচ্ছি। এই যে বিএমইটি কার্ড, মূলত এটা বিএমইটি রেজিস্ট্রেশন কার্ড। বর্তমানে এই A4 পেপারে প্রিন্ট আউট করে নিতে হয়। এখন আর আগের মতো স্মার্ট কার্ড হয় না। বিএমইটি না করলে কি হবে? বিএমইটি না করলে আপনি মালয়েশিয়া বলেন, বিশ্বের কোথাও আপনি ওয়ার্ক পারমিটে যেতে পারবেন না। অন্য দেশ অর্থাৎ সৌদি, দুবাই, কাতার, মালদ্বীপ, কুয়েত, এসব দেশের জন্য যদি ট্রেনিং করে থাকেন আপনি আগে, ওসব দেশে না যান, তাহলে ওই ট্রেনিংয়ের যে সার্টিফিকেটটা রয়েছে সেই সার্টিফিকেট দিয়ে কি আপনি মালয়েশিয়া যেতে পারবেন কিনা? না, পারবেন না। আপনাকে অবশ্যই নতুন করে আবার মালয়েশিয়ার জন্য ৩ দিনের যে ট্রেনিংটা রয়েছে সেই ট্রেনিংটা করে সার্টিফিকেট দিয়ে সেটা দিয়ে মালয়েশিয়া যেতে হবে। বর্তমানে কোন ব্যাংকের অ্যাকাউন্ট লাগে? বর্তমানে আপনারা কিছুদিন আগে একটা প্রজ্ঞাপন জারি হয়েছিল, আপনারা জানেন যে ব্যাংক অ্যাকাউন্ট লাগে বিএমইটি রেজিস্ট্রেশন করতে। আসলে বর্তমানে কোনো ব্যাংক অ্যাকাউন্ট লাগছে না। ঠিক আছে? কোনো ব্যাংকের কোনো অ্যাকাউন্টই লাগবে না। ওখানে বিএমইটি রেজিস্ট্রেশন করার সময় জনতা ব্যাংকের একটা অপশন আসে ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে গেলে। ওখানে জনতা ব্যাংকটা জাস্ট সিলেক্ট করে দিতে হয়। নমিনি কাকে দিবেন? আপনার বাবা, মা, ভাই, বোন, যাকে ইচ্ছা, আপনার ফ্রেন্ড, আপনার যাকে মনে চায় তাকেই নমিনি দিতে পারবেন। বিএমইটি করার সময় বাবা-মায়ের নাম ভুল হলে করণীয় কি? যখন বিএমইটি করা হয়, যখন কোনো কম্পিউটারের দোকানে গেলেন, তারা টাইপ করে আপনার বিএমইটি করার সময় আপনার বাবা-মায়ের নাম ভুল দিল। তখন সেটা আপনাকে কষ্ট করে একটু বিএমইটি হেড অফিসে যেতে হবে, যেটা কাকরাইলে অবস্থিত। সেখানে গিয়ে আবেদন করে সেই ভুলগুলো আপনাকে সংশোধন করে নিতে হবে। 2021, 22, 23 সালে যারা বিএমইটি করেছেন, তারা সেই বিএমইটি দিয়েই কি আপনি নতুনভাবে ট্রেনিং করতে পারবেন কিনা, সেই বিএমইটি দিয়েই কি হবে কিনা? না, হবে না। আপনাকে নতুন করে বিএমইটি রেজিস্ট্রেশন করতে হবে, নতুন বিএমইটি এলএমএস যেই সার্ভারটা রয়েছে সেখানে। ট্রেনিংয়ের মেয়াদ কতদিন থাকে? ট্রেনিংয়ের আসলে কোনো মেয়াদ ট্রেনিং সার্টিফিকেটের মধ্যে লিখা থাকে না। আমরা যতটুকু জানি, আমাদের অথেন্টিক অফিসিয়াল নিউজে আমরা যে ম্যান পাওয়ারে জমা দিই, ১ বছর পর্যন্ত জমা নেয়। এছাড়া অনেকে ৩ মাস বলে থাকে, অনেকে ৬ মাস বলে থাকে। এ বিষয়ে আমি অবগত নই। আমরা মূলত ১ বছর মেয়াদ আছে সেটাই জানি। বিএমইটির জন্য কি কোনো ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়? না। তবে নিজস্ব টিটিসি সেন্টারে নিজ জেলার যখন আপনি ট্রেনিং করতে যাবেন, তখন ফেস স্ক্যান করতে হয়। অনেক জায়গা আছে ফেস স্ক্যান করে আপনাকে আ যেই উপস্থিতিটা আছে সেটা দিতে হয় এবং সাইন করতে হয় যখন আপনি ক্লাসে থাকবেন তখন। যাদের এনআইডি কার্ড নাই, যাদের জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করা আছে, তারা কিভাবে বিএমইটি কার্ড করবেন? এই বিষয়ে আমি কোনো তথ্য এখনো পর্যন্ত পাই নাই। যাদের আইডি কার্ড নাই, জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করেছেন, তারা কিভাবে জন্ম নিবন্ধন দিয়ে বিএমইটি রেজিস্ট্রেশন করবেন? আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে কাইন্ডলি কমেন্ট করবেন এবং পার্সোনালি আমাকে মেসেজ দিবেন, যেন আমি সবাইকে জানিয়ে দিতে পারি। পাসপোর্ট আর নিজের আইডি কার্ডে বাবা-মার নাম হচ্ছে একরকম, আর বাবা-মায়ের আইডি কার্ডে অন্যরকম। কিছুটা অমিল রয়েছে। সেক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে কি আপনি বিদেশ যেতে আপনার কোনো সমস্যা হবে? বিএমইটি করতে কোনো সমস্যা হবে? কোনো সমস্যার সম্মুখীন হবেন? না, হবেন না। আপনার আইডি কার্ডে যেরকম আছে,
আপনি যদি আপনার আইডি কার্ডে একরকম নাম আছে এবং আপনার আম্মার আইডি কার্ডে আরেক রকম নাম আছে। আপনি যদি আপনার আম্মাকে নমিনি দিতে চান, তাহলেও কোনো সমস্যা নেই, কোনো সমস্যা হবে না। ট্রেনিং কোথায় করব? যার নিজস্ব জেলার মধ্যে টিটিসি ট্রেনিং সেন্টার রয়েছে, ১ টা ২ টা ৩ টা করেও ট্রেনিং সেন্টার রয়েছে। ওখানে গিয়ে ৩ দিনের যে পিডিইউ ট্রেনিংটা আছে, প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন, সেই ট্রেনিংটা করে রাখবেন যে দেশে আপনি যেতে চাচ্ছেন সে দেশের জন্য। আপাতত এতটুকুই। আপনাদের যদি আরও কোনো রকম কোনো প্রশ্ন থাকে বিএমইটি সম্পর্কে, ৩ দিনের ট্রেনিং সম্পর্কে, তাহলে কমেন্ট করবেন, সেই বিষয়ে ইনশাআল্লাহ ভিডিও নিয়ে আসবো। টিকটক এবং ইউটিউব এবং ফেসবুক থেকে যারা দেখছেন, ফলো দিয়ে পাশে থাকবেন। ভিডিওটা শেয়ার করে অন্যকে জানিয়ে দিবেন যেন তারাও উপকৃত হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিওতে আপনাদের সামনে নতুনভাবে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।